নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে এঁচোড়ের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব। অল্প ছোলার ডাল মিশিয়ে এঁচোড়ের এই তরকারিটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো সেটা মিস করে যাবে, তখন তরকারিটা খেতে এতটা ভালো লাগবে না। তাহলে চলো অল্প ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণে জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা ছোলার ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে এই ছোলার ডাল আর এঁচোড়টাকে প্রায় 80% অবধি সেদ্ধ করে নিতে হবে। তবে এমনভাবে সেদ্ধ করব যাতে ছোলার ডাল না গলে যায়। গলে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। এইদিকে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই, এঁচোড় আর ছোলার ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে একদম যে গলে গেছে সেটা কিন্তু নয়। এরপর এটা নাবিয়ে রেখে দিচ্ছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। আমি কিন্তু এখানে আলুগুলোকে ভেজে ব্যবহার করব। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটাতে এঁচোড় আর ছোলার ডালের সাথে যদি আলুটা সেদ্ধ করা হতো তখন কিন্তু খেতে এতটা ভালো লাগতো না, কিন্তু এইভাবে আলুটা ভেজে নিলে সেটা খেতে ভালো হয়। কিছুটা পরিমাণে আদা আর রসুন নিয়েছি। আদা রসুনটা মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি জল দিয়ে, দেখো। এরপর এইদিকে আলুটা কিন্তু সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের আলুকে 8 ভাগে ভাগ করেছি। এখানে এঁচোড় আর ছোলার ডালটা সেদ্ধ রয়েছে, এই জন্য কিন্তু আলুটা একটু ছোট টুকরো করে ভেজে নিয়েছি, তাহলে সহজেই সেদ্ধ হয়ে যাবে। এরপর তেল ঝরিয়ে আলুটা তুলে ওই এঁচোড় যেই পাত্রে রেখেছি একই সাথে রেখে দেব। আলাদা করে রাখার কিন্তু কোনো দরকার নেই। ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে যেমন খেতে ভালো হয় তেমন তরকারিটার কালারটাও সুন্দর আসবে। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ছোট্ট একটা দারচিনি স্টিক আর একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ। নাড়াচাড়া করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যাতে সুন্দর একটা স্মেল আসে। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল এসেছে, চিনিটাও গলে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটা রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা রং চলে এসছে, তবে এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো হয়। একদম ঘরোয়া কয়েকটা মশলায় এই ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা এতটাই ভালো হয় খেতে, এর স্বাদ কিন্তু সত্যি কোনো দিন ভোলার মতো নয়। এদিকে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই, আমি পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা রসুন থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু তার স্বাদ সবচেয়ে ভালো হয়। আদা রসুন আর পেঁয়াজ দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমেই দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, তার কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম এঁচোড় তখন হলুদ দিয়েছিলাম, এই জন্য সামান্য দিলাম হলুদ। আর 1 চামচ দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এর সাথেই দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটোর ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা একটু মজে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে মশলার সাথে মিশে গেছে। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এই রান্নাটার মধ্যে ব্যবহার করব না। ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিলে এঁচোড় কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এইভাবে রান্না করলেই সবচেয়ে সেরা লাগে। এরপর মশলার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়, ছোলার ডাল আর ভেজে রাখা আলু। সমস্ত কিছু একসাথে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বারবার নাড়াচাড়া করে আমরা ঠিক যেভাবে চিকেন কষাই সেইভাবে কিন্তু এঁচোড়টাকেও এই মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে এর স্বাদ সবচেয়ে ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে করে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একবার করে ঢাকনা খুলে দেখছি। একদম চিকেনের মতো করেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে আর ঢাকা চাপা দিয়ে এঁচোড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই বাড়বে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, একটুখানিও দেখো আর জল নেই। এরপর কিন্তু তলাতে ধরে যাবে এর থেকে আর বেশিক্ষণ রান্না করলে। নাড়াচাড়া করে এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঠিক চিকেনের মতো করে। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম জল। রান্নাটার মধ্যে অতি অবশ্যই ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করো, তাহলে খেতে খুব ভালো হয়। আর তোমরা জলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও। তোমরা চাইলে একটু বেশিও ঝোল রাখতে পারো, আবার যদি চাও একটু গামাখো বা কষাও কিন্তু বানিয়ে নিতে পারো, সেটাও ভীষণ ভালো হয়। এঁচোড়ের তরকারির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না অবধি সমস্ত কিছু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। তোমাদের একটু দেখিয়ে দিই আমি যে ঠিক কতটা কিভাবে সেদ্ধ হয়েছে। সমস্ত কিছু দেখো গোটা রয়েছে, একদম যে ভেঙে গেছে সেটা কিন্তু যায়নি। সুন্দরভাবে সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখিয়ে দিই। আর ছোলার ডালগুলো ঠিক এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গোটা থাকে আর হাতে চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে যায়, তাহলে খেতে ভীষণ ভালো হবে। রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বেশি দিলাম না গরম মশলা, তার কারণ গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা চাইলে তোমরা নিরামিষও করতে পারো, সব কিছু পদ্ধতি একই থাকবে, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে এই রান্নাটা বানিয়ে একবার দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সাথে।